শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি ওই 6:30 নাগাদ। তো ঘুম থেকে উঠেই আগে বিছনাগুলো তুলে ঘর ঝাড় দিয়ে আর এখন রান্নাঘরটা দেখো পরিষ্কার করে নেব। বাসনগুলো বের করে নিয়েছি আগে, আর এখন উনুনটা লেপছি। তো প্রথমে ছাইগুলো তুলে নিয়েছি আর এখন উনুনটা লেপছি। আর কি বলো তো বন্ধুরা, এখন গোবর একটুও পাওয়া যায় না, তো শুধু মাটি দিয়েই লেপছি। পালং শাকগুলো যত দিন যাচ্ছে দেখো বন্ধুরা শীষ পালন হয়ে উঠছে। আর এই দেখো কেমন শীষ বেরিয়েছে সরু সরু হয়ে। যদি একটু শীষগুলো মোটা মোটা হতো তাহলে খেতে একটু ভালো লাগতো, তবে একদমই সরু সরু দেখো শীষ পালনগুলো। তো চলো সব মিলিয়ে কিছু পালং শাক তুলে নেব। আর আজকে দুপুরে রান্নার জন্য অল্প করেই তুলবো, তবে ওই যে আমার শাকটা একটু ভালো লাগে বেশি, ওই যার কারণে তুলতে তুলতে বেশি হয়ে যায় তোলা। আর দেখো মানে যত বড় হয়েছে আর কি শিকড় অনেক নিচে চলে গেছে, মানে গভীরে চলে গেছে শিকড়, ওই জন্য এখন পালং শাকগুলো কিছুতেই তোলা যায় না, মানে খুব প্রেশার দিতে হয় আর কি। দেখো বন্ধুরা, যেগুলো শীষ পালন সেইগুলো তো বেশি মানে অনেক গভীরে চলে গেছে শিকড়গুলো। তো আমার এইরকম সরু সরু শীষ পালনগুলো খেতে ভালো লাগে না, একটু মোটা মোটা শীষ হলে বেশ ভালো লাগে খেতে। আর এই যে জায়গাটুকু দেখছো, এইটুকুনি জায়গাতেই পালং শাক লাগানো হয়েছিল। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতেও অনেকেই ফলো করেছো, তো যারা প্রতিনিয়ত আর কি আমার ব্লগ দেখো। তো এই পালং শাক 2-4টে করে আমাদের বাড়িতে খাওয়া হয়ে যায়। দেখো বন্ধুরা, এই কটা তুলেছি, এই কটা না অনেকটাই হয়ে গেছে তুলতে তুলতে, এই দেখো। তো এর মধ্যে দেব আরও অনেক সবজি। তো চলো বন্ধুরা, তোলা হয়ে গেছে আর এখন বাড়িতে চলে এসেছি। উঠোনে রোদ চলে এসেছে আর বাবা দেখছি সর্ষেটা আলগা করে দিয়েছে, মানে ত্রিপলটা আলগা করে দিয়েছে। এখানেই তো ঢেকে রাখা হচ্ছে কদিন ধরে, মানে পুরোপুরি এখনও শুকিয়ে ওঠেনি আর কি। তো বন্ধুরা, এক জায়গায় রয়েছে সর্ষেগুলো, তো যার জন্য একটু সর্ষে পা দিয়ে দিচ্ছি। আর চারিদিকে একটু ছড়িয়ে দিলে, পাতলা করে দিলে তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে। আর যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, না হলে এই যে প্রতিদিন মেলা আর প্রতিদিন গুটোনো এই আর কি। তো চলো বন্ধুরা, আর সর্ষে পা দিতে তো বেশ ভালো লাগে, সঙ্গে থাকো তোমরা।
তো বন্ধুরা এখানে পালং শাকগুলো দেখো কাটা হয়ে গেছে। আর পালং শাকের গোড়াগুলো খেতে না আমার বেশ ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি লাগে গোড়াগুলো, ওই জন্য আমি গোড়াগুলো একটু নেওয়ার চেষ্টা করি। তবে সব গোড়াগুলো নেইনি, ফেলে দিয়েছি যেগুলো একটু বেশি শক্ত হয়ে গেছে। তো আর ছিল বাড়িতে কিছু সবজি, গাজর, ছিম, বেগুন, তো ওইগুলোই আর কি। সবজিগুলো কাটা দেখো হয়ে গেছে, সবজিগুলো আর ভালো করে ধুয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, সবজি দিয়ে পালং শাক দিয়ে কিন্তু অনেকটাই হয়ে গেছে পরিমাণটা। তো ওই যে বললাম না, আমার পালং শাক তুলতে তুলতে বেশ অনেকটাই হয়ে যায়। আর মা যতই বলে একটু অল্প করে তুলে নিয়ে আসবে, আর ওই যে বেশিই হয়ে যায়। তো বন্ধুরা এখন স্নান করে নিয়েছি, ওয়েদার ভালো দেখে আজ দুটো শাড়িতে মার দিয়েছি। আর যে প্যাকেটে যে মারগুলো পাওয়া যায় সেই প্যাকেট মারগুলোতেই দিয়েছি। তো নাম অতটা আমার ঠিক এখন মনে পড়ছে না। তো দেখো বন্ধুরা, মারটা কিন্তু খুব একটা ভালো হয়নি। অ্যারারুট দিলে যে মারটা আর কি হয় সেরকম মার হয়নি। তো একদিন পরলেই আর কি শাড়ি নেতা হয়ে যাবে। তো ওই যে তাঁতের শাড়ি পরতে বেশ ভালো লাগে, তবে ওই যে মার দেওয়ার ঝামেলাটা যেন বেশ ভালো লাগে না আমার। ওই জন্য তাঁতের শাড়ি আমি এখন আর অতটা খুব একটা কিনি না। তো সব জামদানি যেগুলো বেরিয়েছে সেগুলো বেশ ভালো, সেগুলো মার দেওয়ার কোনো ঝামেলা নেই। তো দেখো বন্ধুরা, মার কিন্তু সেরকম হয়নি। তো আমাকে দেখছি আবার কদিন পর মার দিতে হবে। তো অ্যারারুট দিলে যে কড়কড়ে মারটা হয় সেরকম মার দেখো, একদম নরম শাড়ি। তো একদিন পরলেই ওই যে বললাম না যে নেতা হয়ে যাবে। তো চলো কি আর করা যাবে, আমি ফার্স্ট টাইম দিয়ে একটু ট্রাই করে দেখলাম যে কেমন মার হয়। আমাদের দোকানেই প্রথম তুলেছে, যে প্যাকেটে যে মানে শ্যাম্পুর পাতার মতো আর কি মারটা, লিকুইড। তো সেই মারটাই আর কি কিনে দিয়েছি। তো না জিনিস ব্যবহার করলে তো বোঝা যায় না। আর এদিকে ভিজে শাড়িটা ছিল, তো সেটাই মেলে দেবো। তো বন্ধুরা দেখো, এই সবে মাত্র আমি কাপড়টা মেলেছি, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি। আর এদিকে দেখো সর্ষেগুলোও ছিল বাইরে, তো মেঘলা দেখে মানে সর্ষেগুলো বস্তাতে ভরা হয়ে গেছে, তো সেগুলো আর কি তোলা হয়নি, বাইরে ছিল। তো দেখো তোলার টাইমও দিচ্ছে না আর কি, মানে বৃষ্টিটা এসেই গেল। যাই হোক, তো চলো কি আর করা যাবে, ওয়েদারের সাথে তাল মিলিয়েই তো চলতে হবে আমাদের। এখন চলো শাড়িটা তুলে নিই। তো একদমই ভিজে শাড়ি ঘরে তো মেলা যাবে না। তো চলো এখানে রেখে দিই, পরে মেলে দেব সিঁড়ি দিয়ে, একটু জল ঝরে যাক তারপরে ঘরে মেলা যাবে। তো আমি এখন পুজো দেব। তো মেঘলা দেখে ভাগ্যিস আগে আগে বস্তাতে সর্ষেগুলো ভরা হয়ে গিয়েছিল, না হলে তো ভিজেই যেত। দেখো বন্ধুরা, তোলা হয়ে গেছে। আর এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট। তো বন্ধুরা দেখো, ফুল কিন্তু এখন গাছে অনেকটাই কমে এসেছে। তো না পেরে আর কি গোলাপ ফুল, জবা ফুল দু একটা ফুটছে, তবে খুব কমই ফুটছে জবা ফুল। তো সাদা ফুল মানে টগর ফুল ফুটলে অতটা চিন্তা করতে হয় না ফুলের জন্য। তো বন্ধুরা ওদিকে পুজো সেরে চলে এসেছি নিচে, আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে পালং শাক। আর দেখো হালকা জল দিয়েছি, কেননা এতে শীষগুলো রয়েছে, মানে পালং শাকের যে ডাটা আর কি, শীষ পালং, তো এই জন্য ওইগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো তার জন্য হালকা জল দিলে আর কি হয়ে যাবে। তো এদিকে দেখো বন্ধুরা, মসুরির ডাল করেছি। তো ডাল হয়ে গেছে, একদম পাতলা পাতলা করে করতে বলেছে বাবা, যে মসুরির ডাল একদম পাতলা করে করতে। তো যাই হোক, আজকে পাতলা করে করেছি ডালটা। আর মসুরির ডালটা বাড়িতে সবাই ভীষণই ভালো খায়। আর এদিকে দেখো ভাত নামিয়ে নিয়েছি,
আর পালং শাকটা হয়ে গেলেই একদম রান্না কমপ্লিট। আর সবজিও ছিল অনেক, যার কারণে একটু লেট হচ্ছে পালং শাকটা হতে। তো পালং শাকটা প্রায় হয়ে এসেছে, আর একটু রসটা মরে গেলেই তারপরে নামিয়ে নেব। ডাল আর পালং শাক আজকের হচ্ছে এই মেনু। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে